হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, চলে এসেছি আমাদের গ্রামের চড়ক মেলাতে। এবার না, মেলাতে আসার আমার একদম ইচ্ছে ছিল না। আর বাড়িতে একা থাকতেও ইচ্ছে করছিল না। কী যে ইচ্ছে করছিল নিজেও জানি না। তারপরে বৌদিরা বললো চলো, মেলাতে গেলেই ভালো লাগবে। তো সেখান থেকে মেলাতে আসলাম। মেলাতে আসার পরেও দেখো, মেলাতেও ভালো লাগছে না আমার। মেলাটা একদম ফাঁকা ফাঁকা। আগের বার মা ছিল, মায়ের সাথে মেলায় এসেছিলাম, এবার মা নেই, সেই জায়গাটা আর পূরণ হচ্ছে না, মানে শূন্যতা পূর্ণ হচ্ছে না। তো ভালো লাগছে না মেলাতে এসেও আর কি। তারপরেও একটু সবাইকে দেখে, অনেক পুরনো পুরনো বান্ধবীদের সাথে দেখা হলো। তারপরে অনেক বন্ধুদের সাথে দেখা হলো, যাদের সাথে আমি স্কুলে কলেজে পড়েছি। সবার সাথেই এই মেলাটাতে আসলে দেখা হয়, কারণ এই মেলাটা তো আমাদের পাড়াতেই হয়। তো সবাই এই মেলাটার সময় আসে আর কি। যাদের বিয়ে হয়ে গেছে তারা আসে, যাদের হয়তো দূরে চাকরি করে তারাও আসে। তো সেখান থেকে সবার সাথে দেখা হয়, সেই জন্য ভালো লাগে। তো সেই জন্যই আর কি মেলাতে আমি আসলাম। বৌদিরা যখন বলল যে চলো, তোমার ভালো লাগবে। তো পৃথিবীর মনে হয় সব কিছু দিয়ে দিলেও মায়ের অভাবটা পূরণ হয় না। মানে তোমার মন যতই তুমি ভাবো যে ভালো করে রাখবে ভালো করে রাখবে, কিন্তু মানে মা যে জিনিসটা সেটা পূর্ণ হয় না। মানে কি বলবো, মায়ের অভাবটা কেউ পূর্ণ করতে পারবে না। যার কাছে মা নেই পৃথিবীতে, মনে হয় তার আর কিচ্ছু নেই, আমি মনে করি। তো যাই হোক, মাকে অনেক 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 মনে পড়ছিল মেলাতে গিয়ে। আগের বার আমার মা এই মেলাতে এসে হারিয়ে গেছিলো, মাকে খুঁজেই পাচ্ছিলাম না। মানে এখানে আমার একটা দাদার মেয়ের বিয়ে হয়েছে, তো ওদের বাড়িতে আমরা গিয়েছিলাম। আসার পরে দেখি মা আর নেই, কোথায় যে হারিয়ে গেছে মাকে খুঁজে পাইনি। মানে মা ওইখানেও গেছিলো আমাদের সাথে, দিয়ে আসলো, তারপরে হারিয়ে গেছে। তো সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও আগের বারের মেলার, তোমরা দেখতে পারো, আমার ইউটিউবে ছাড়া আছে। তো যাই হোক, আমি দেখো এই যে এখানে রোল খাচ্ছি। আর রোলটা খেতে কিন্তু একদমই ভালোবাসি না, তারপরে রোল খেতে হচ্ছে, কারণ মেলার কোনো জিনিসই ভালো না। রোলটা খেতে একদমই ভালো ছিল না, শক্ত শক্ত ছিল, মনে হচ্ছিলো ফেলে দিই, কিন্তু ফেলতে পারছিলাম না। টাকা দিয়ে কিনেছি তো, তাই চুপচাপ খেয়ে নিলাম। তোমাদের সবাইকে একটা কথা বলি, তোমরা আমার অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো না কেউ। কেন গো, এরকম কেন করো তোমরা? তোমরা একটু লাইক কমেন্ট করলে কি হয় গো তোমাদের? হ্যাঁ, আমি কিন্তু খুব রাগ করব। তোমরা কেন লাইক কমেন্ট শেয়ার করো না? এই যে দেখো, আমি গরমের মধ্যে কি সুন্দর একটু সাজুগুজু করেছি, তোমরা তো একটু কমেন্ট করবে, তবেই না আমার ভালো লাগবে বলো। এখানে দেখো, আমি গরমের মধ্যে আইসক্রিম নিয়ে নিয়েছি। আমরা এই যে বসে বসে আইসক্রিম খাবো, আর হচ্ছে চড়ক গাছ ঘোরানো দেখবো। এই বছর যদি আমার মা থাকতো, তাহলে মা আমাকে বকতো। কেন বলো তো? কারণ আমি আগের বার মাকে বকেছিলাম ওই নিচে বসে আর কি, চড়ক গাছ ঘোরানো দেখেছে। কারণ অনেক বালি ধুলো, মানে কি বলবো, নতুন শাড়ি পরে গেছে, তো ওরকম বসে আর কি দেখেছে। তো আমি মাকে সেই জন্য আর কি বকেছিলাম। তো এবার আমি নিজেই এরকম মাটির মধ্যে বসে পড়েছি। তো সেটা আর কি মা বকতো আমাকে একটু, যে হ্যাঁ আমাকে তো বকেছিলি, তো এবার তুই কী করলি, এরকম বলতো। তো সত্যি ধুলোবালি এত, সেই জন্য মাঠে কিন্তু জল দিয়ে দিল। আর এখানে দেখতে পাচ্ছ একটা মহিলা, তো উনি আর কি সন্ন্যাসী হয়েছে, তো উনিও কিন্তু এই চড়ক গাছ ঘুরবে। কিন্তু এই বছর এতটাই লেট হয়ে গেছে চড়ক গাছ ঘোরাতে ঘোরাতে, এখন কিন্তু রাত 11টা বাজে। তো সবারই লাস্টে মহিলাটা আর কি ঘুরবে। তো আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ বৌদিদের সবারই বাচ্চা আছে, সবার বাচ্চায় ঘুমিয়ে পড়েছে। তো সেই জন্য আমরা আর মহিলাটার চড়ক গাছ ঘোরানো দেখতে পারবো না, আমাদের বাড়ি চলে যেতে হবে। চলো তাহলে, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পয়লা বৈশাখের ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।